যাক দিন যাই আশপাশ কোনো লোকজন তো আসছি তুই দেখ তাড়াতাড়ি দেখ। আব্বা আশেপাশে তো কারো দেখতিস না আব্বা। বয় তাড়াতাড়ি বয় বয় ধর 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 এ মগ দে যাক তারপরে তাড়াতাড়ি যাক। আব্বা পানিতে একটু দুর্গন্ধ ছড়াইতিস না? থাম, এ বাঙালি এই খাবে, বাঙালির পেটে ভালো জিনিস সহ্য হয় না, তুই থাম। দেখ 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 আব্বা আমরা কি পানিতে দুধ মিশাচ্ছি না দুধে পানি মিশাচ্ছি আব্বা? এই ক্যা আব্বা এই যা দেখতেছি তাই দুধের চেয়ে তো পানি বেশি দিতেছে। তা কালকে তো একটা কাজ করি না, কালকে তো 1 কলস করে পানি নিয়ে আসবানে, ওই পর ওই 1 গ্লাস দুধ মিশাই দিবানে, উই যাবেনে। এত ঝামেলা করার প্রয়োজন হবে না। বাসা তুই অত বেশি বুঝিস নি, এই করি আমি তোর এই লেখাপড়া শিখতেছি, তোর এই বিদ্যার ফাঁকে আমার এই দুর্নীতিও লুকিয়ে আছে। আব্বা এই জন্যই তো আমি ফেল মারতেছি, বুঝতে চাও না? হ্যাঁ এ হাট নোড়া নোড়া আইগিরি আর পানি আর মিশু না, হাট তুই যা তুই দে। ওই তুই যে পরীক্ষা দিলি হ্যাঁ। ওই রেজাল্ট বেরোলে কি পাস করতে পারবে না? মনে হইতেছে আব্বা এবার পাস করতে পারবা না। তুমি একটু দুধে একটু পানি মিশানি কম করো, তাহলে মনে হয় পাস করতে পারবা না। কি সাজান চা, কি অবস্থা, কেমন আছো? ব্যবসা পাতির লাইন আমদানি ভালো না, এই তোমায় কি দোয়াই চলতিছে। ওই ব্যবসা খারাপ ভালো সব সময় তো যাবে, কিন্তু এই এলাকার ভিতর এই তোমার দুধটা একটু বিশ্বাসযোগ্য, মানে আমরা ভরসা পাই। আর এখনো যে অবস্থা তা ভিজালেই তো ভরপুর চাচা। সবাই তো পুকুরের পানি মিশুই, তা আমরা তো খালের পানি মিশুই, এই জন্য আমার দুধটা একটু ভালো। থাম, ভাই কিছু বললি না তুই? চাচা তোমার সাবালকে কিছু বললো নাই? না না ওরা ছোট মানুষ, ও কি কবে? তুই বলে এখন কেনুর গুতো খালি বলো, তুই কেনু মারলাম বলো তোর এখন। চাচা তো ওই যাই হোক, ওই যাওয়ার সময় আমার বাড়ির দুধ পৌঁছে দিয়ে দেবো। ওই তোমার দুধ না খেলে কিন্তু আমার আবার রাত্রির ভালো ঘুম হয় না। হাই হাই ওই আমার এই দুধ খেয়ে তুই তো ভালো পুষ্টি দিতে গায়। ওই আমার এই পুষ্টি সব তোমার অবদান। তা ওই বাসায় তাহলে দুধ পৌঁছে দিও। ব্যবসা যা হালচাল, 1 কলস পানিতে 2 গ্লাস দুধ মিশুতেছি, তাও ব্যবসা লাভ করতে পারছি। আব্বা আব্বা এই খোকা এই দোরা টোরা খেয়ে গেলাম নাই। না আব্বা এবার আমি পরীক্ষা পাস করেছি আব্বা। এই দূরে দাঁড়িয়ে আছি কেন? আয় আমার কাছে আয় আয়। আজকে তোর এই আনন্দ উপলক্ষ করি আমি আরে দুধি পানি মিশবো না, মানছিস? আজকের দিনটা আমি ভালো দুধ খাওয়াবো। যে গরম ফুটিছে তাতে জনজীবন বাঁচানি দুষ্কার হয়ে গেল। হাবিবুর রহমান বাবুকে বাড়িতে আছেন? এই সাধারণ মিয়া যে আইসো আইসো, তোমার এই দুধ খেয়ে আমি অনেক তৃপ্তি পাই। ও সাধারণ মিয়া, তা তোমার যাই কি হাসি খুশি মতো লাগতেছে যে? হাসি খুশি আর থাকো না, এ সবার 5 বার পরীক্ষা দে, এইবার পাস করি। তা যা যাক, তোমার ছেলেটা মানুষ মতো মানুষ হোক। তা দাদা তুমি দুধ দাও, তোমার এই দুধটা খেয়েই আমি অনেক তৃপ্তি পাই। পেট গেল রে সাধারণ মিয়া, জীবন কি দুধ খাওয়ালি। রুগীর অবস্থা তো খুব সিরিয়াস, এক্ষুনি তো সদর হাসপাতালে নিয়ে যেতে হবে, না যদি না নিয়ে যায় তো রুগী কিন্তু বাঁচবে না মনে হচ্ছে আমার কাছে। ওরে সাধারণ মিয়া, তুই আমার কি দুধ খাওয়ালি, আমার অবস্থা তো খারাপ, আমি তো বাঁচবো না। এই আমার ফোন করো, আমার ফোনটা দে, আমি বড় মোস্তানের কাছে ফোন লাগাই।
হ্যালো, এই ফুটমুস্তান, তুই কনে? তুই যেখানতে পারিস শিগগির ওই দুধ ব্যবসায়ী সাজানকে ধরি নেয়। ও সে দুধই ভিজাল দে আমার মেরি ভিজালো, তুই যেখানতে পারিস ওকে ধরি নেয়। এই ফটুমস্তান, আমি কি এত অন্যায় করেছি তোরা আমার এই ধরিয়ে নিয়ে বাইন্দি থাইছি কেন? তুই কি অপরাধ করেছিস তুই এখনো বুঝতে পারিসনি? তুই জ্যান্ত মানুষ ভেজাল দুধ খাই মেরে ফেলতেছি। তুই এতদিন তো আমার ভালো দুধ খাওয়াতিলি, তা তুই গতকাল কি কেন তুই আমার এই ভিজা দুধ খাওয়ালি? আহারে বাঙালি, আসলে গুণীজনেরা বলি গেছে যে বাঙালির পেটে ভালো জিনিস সহ্য হয় না। আমি এত যাবৎকাল তুগির এই ভিজাল দুধ খাওয়াই আসলাম, তখন তুগির পেটে কোনো সমস্যা হইল না। আমি যেই আমার ছাওয়ালের পরীক্ষা উদ্দেশ্য করি তুগির ভালো জিনিস দুধি ভিজাল দিলাম না, আর সেই দিনই তুগি পেটে সমস্যা হইল। আরে বাঙালির পেটে আসলেই ভালো জিনিস সহ্য হয় না। শালা বেশিস ভেজাল দুধ, তাতে আবার তুই জ্ঞানের কথা কইস? তোর মাপটা আমি। আসল কিছু পাওয়া যায় না, নকলে ভরা দেশ, ভেজাল খেয়ে ভেজাল পরে জীবন মোদের শেষ।